যেই মানুষটাকে আপনি মন থেকে চেয়েছিলেন হুট করেই একদিন সে কোনো কথা না বলে আপনার শহর ছেড়ে চলে গেল। কোনো বিদায় নেই, কোনো কারণ নেই, শুধু একরাশ শূন্যতা। তবে তার ঠিক ৩ বছর পর সেই মানুষটাই আবার আপনার সামনে এসে দাঁড়ায়, কিন্তু তার গলার স্বর, হাঁটার ধরন, এমনকি তার নামটাও বদলে গেছে। তখন আপনার মনে আসলে কি চলবে বা আপনি কি করবেন তখন? আজকের গল্পটা ব্লু স্প্রিং রাইড নামের একটা সিরিজের। তবে এটি কেবল একটা স্কুল রোম্যান্স ড্রামা নয়, এটি এক হারানো প্রেমকে খুঁজে পাওয়ার লড়াই। জাপানিজ অ্যানিমে আর রোম্যান্টিক ড্রামা যারা পছন্দ করেন, আজকের ভিডিওটা একদম তাদের হৃদয়ে দাগ কেটে যাবে। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বৃষ্টির মধ্যে ভিজে একসা হওয়া এক স্কুল ছাত্রীকে। মেয়েটির নাম ফুতাবা ইয়োশিওকা। বৃষ্টির তোর এতই বেশি ছিল যে বাধ্য হয়ে সে রাস্তার ধারের একটা মন্দিরে আশ্রয় নেয়। ঠিক সেই সময় সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল এক শান্ত স্বভাবের ছেলে, তানাকাকো। বাইরের বৃষ্টির শব্দের মাঝে তখন দুজনের মনেও যেন অন্যরকম একটা দোলা দিচ্ছিল। সেদিন সাহসে ভর করে ফুতাবা হঠাৎ করে তানাকাকে জিজ্ঞাসা করে বসে সে তার সাথে সামনের ফেস্টিভ্যালে যাবে কিনা। তানাকাও অমত করেনি। সে তার গায়ের ঘামে ভেজা পিটি ড্রেসটা ফুতাবার দিকে বাড়িয়ে দেয় যাতে সে তার ভেজা চুলগুলো মুছে নিতে পারে। ফুতাবা শুরুতে একটু নাক ছিটকালেও শেষ পর্যন্ত সেই জামাটা দিয়ে চুল মোছে। এটাই ছিল তাদের সেই অদ্ভুত অথচ মিষ্টি সম্পর্কের শুরু। পরের দিন স্কুলে গিয়ে ফুতাবা যখন জামাটা ফেরত দেয়, তখন তানাকা তাকে বলে আগামীকাল রাত ৭টার সময় পার্কের সেই বড় ঘড়িটার নিচে যেন সে থাকে। ফুতাবা তো ভীষণ এক্সাইটেড। সে ঠিক সময়ে সেজে গুজে গিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু ঘন্টা পেরিয়ে রাত হয়ে যায়, তানাকা আর আসে না। ফুতাবা মনের মধ্যে একরাশ কষ্ট নিয়ে বাড়ি ফেরে। পরদিন স্কুলে গিয়ে সে এক ভয়াবহ খবর পায়। কাউকে কিছু না বলেই তানাকা স্কুল ছেড়ে অন্য শহরে চলে গেছে। ফুতাবার সেই প্রথম প্রেমের মতো একটা সম্পর্ক যেন শুরু হওয়ার আগেই থমকে যায়। এরপর কেটে যায় দীর্ঘ ৩টা বছর। ফুতাবা এখন হাই স্কুলে পড়ে, কিন্তু এই ৩ বছরে সে নিজেকে একদম বদলে ফেলেছে। সে এখন আর সেই লাজুক বা মিষ্টি মেয়েটি নেই। সে ইচ্ছা করেই অগোছালো থাকে, বেশি করে খাবার খায় আর ছেলেদের থেকে দূরে দূরে থাকে। কেন জানেন? কারণ সে চায় না কোনো ছেলে তাকে পছন্দ করুক বা কোনো মেয়ে তাকে জেলাস করুক। মূলত মেয়েদের সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্যই সে এই অভিনয়টা করে যাচ্ছিল। ঠিক এই সময়েই ফুতাবার জীবনে আবারও সেই পুরনো ঝড় ফিরে আসে। হঠাৎ করেই সে স্কুলের করিডোরে একজনকে দেখতে পায়, যার হাঁটার ধরন বা গলার আওয়াজ ঠিক তানাকার মতো। ফুতাবা তো বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু যখন তাদের সামনাসামনি দেখা হয় ফুতাবা বুঝতে পারে, হ্যাঁ, এটাই সেই তানাকা। কিন্তু এই তানাকা সেই আগের মতো নেই। তার নাম এখন বদলে হয়েছে মাবুচিকো। আর সে এখন আগের চেয়ে অনেক বেশি লম্বা, ঠান্ডা মেজাজের আর কেমন যেন একটু খিটখিটে স্বভাবের। ফুতাবা ভেবেছিল তানাকাকে ফিরে পেয়ে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সে বুঝতে পারে শুধু তানাকা একা বদলায়নি, সে নিজেও এখন আর আগের মতো নেই। দুজনেই এখন অনেকগুলো লুকানো কষ্ট আর মিথ্যে মুখোশের আড়ালে নিজেদেরকে ঢেকে রেখেছে। ফুতাবা যখন তানাকাকে বলে যে সে তাকে অনেক খুঁজেছে, তখন তানাকা খুব রুক্ষভাবে উত্তর দেয় সেই পুরনো দিনগুলো এখন আর নেই। তাদের সেই আবেগ, সেই ভালো লাগা এখন সবই অতীত। আমরা দেখতে পাই ফুতাবার ক্লাসে মাকিতা নামের একটা মেয়ে আছে, যে দেখতে খুবই সুন্দর আর তার আচরণও বেশ ফ্যামিনিন বা মেয়েলি। এই কারণে এই ক্লাসের ছেলেরা সারাক্ষণ তার আশেপাশে ঘুরঘুর করে, আর এটা ফুতাবার বান্ধবীরা একদম সহ্য করতে পারে না। তারা মাকিতাকে আড়ালে হিংসা করে। এটা দেখে ফুতাবা নিজের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। মিডল স্কুলে সেও তো এমনই ছিল, তাই না? তখন তার ফ্যামিনিন লুকের জন্য ছেলেরা তাকে নিয়ে সস্তা মজা করত, আর কোনো মেয়ে তার সাথে বন্ধুত্ব করতে চাইতো না। সে একা হয়ে যাওয়ার ভয় থেকেই ফুতাবা এখন ইচ্ছা করেই ক্লাসের ছেলেদের সামনে খুবই রাফ আচরণ করে। এমনকি টিফিনের সময় সে গপ গপ করে প্রচুর খাবার খায়, যাতে ছেলেরা তাকে দেখে ইল ফিল করে বা বিরক্ত হয়। তার বান্ধবীরাও তাকে নিয়ে হাসাহাসি করে যে তার মধ্যে মেয়েলি কোনো ব্যাপারই নেই। কিন্তু ফুতাবা মনে মনে ভাবে, যাই হোক, অন্তত আমার এখন বান্ধবীরা তো আছে। বাড়ি ফেরার পথেও ফুতাবা তাকে ফলো করতে করতে ঠিক সেই পুরনো মন্দিরের কাছে পৌঁছে যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। ফুতাবা আর চুপ থাকতে পারে না। সে সাহসে ভর করে বলে দেয়, আমি জানি তুমিই তানাকা। তখন ছেলেটা শান্ত গলায় জানায় যে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, তাই সে এখন মায়ের টাইটেল নিয়ে নিজের নাম বদলে রেখেছে মাবুচিকো। ফুতাবা তাকে বলে, আমি সব ছেলেকে ঘৃণা করলেও তোমাকে কোনোদিন ঘৃণা করতে পারিনি। তখন মাবুচি এমন একটা কথা বলে যা শুনে ফুতাবার পায়ের তলার মাটি যেন সরে যায়। মাবুচি বলে, আমিও তোমাকে পছন্দ করতাম। ফুতাবা তখন খুশিতে আত্মহারা হতে যাবে, ঠিক তখনই মাবুচি একটা ঠান্ডা পানির ঝাপটা দেয়। সে বলে, কিন্তু ফুতাবা, ওই দিনগুলো তো এখন ইতিহাস, অতীত হয়ে গেছে। আমি বদলে গেছি, তুমিও বদলে গেছো। সেই পুরনো টানাকা আর নেই এখন। এই বলে সে ফুতাবাকে একা ফেলে রেখেই সেখান থেকে চলে যায়। পরদিন ক্যান্টিনে আবারও এক ঝামেলা বাঁধে। ফুতাবা টাকা দিলেও ক্যান্টিনের লোক বলে সে টাকা দেয়নি। সবাই যখন তাকে চোর ভাবছে, তখন হুট করে মাবুচি এসে তার পাশে দাঁড়ায়। হ্যাঁ, তাকে এখন থেকে মাবুচি বলেই আমি ডাকবো। সে
ক্যান্টিনওয়ালার ওপর চেঁচিয়ে ওঠে এবং প্রমাণ করে দেয় যে ভুলটা ফুতাবার নয়। শেষ পর্যন্ত মাবুচি তাকে উদ্ধার করে ঠিকই, কিন্তু ফুতাবা যখন তাকে ধন্যবাদ দিতে যায়, মাবুচি আবার সেই আগের মতো রুক্ষ ব্যবহার করতে শুরু করে। সে বলে, তোমার এই বান্ধবীরা তো স্রেফ লোক দেখানো, এরা তোমার বিপদে পাশে দাঁড়াবে না। ফুতাবা যখন বলে যে তার বন্ধুদের দরকার, তখন মাবুচি খুব ভাব নিয়ে বলে, তোমার ব্যাপারটা তুমি বোঝো, আমার এতে কিছু যায় আসে না। আর মনে রেখো, আমার নাম মাবুচি, টানাকা মরে গেছে, আমাকে টানাকা বলে ডাকবে না। এরপর থেকে ফুতাবা ক্যান্টিনে যাওয়া বন্ধ করে দেয় এবং বাড়ি থেকে টিফিন আনতে শুরু করে। একদিন টিফিন খেয়ে সে যখন টিচারের রুমে খাতা জমা দিতে যাচ্ছিল, তখন সে দেখতে পায় মাকিতা একা একা কনকনে শীতের মধ্যে মাঠে এক কোনায় বসে খাচ্ছে। তার বান্ধবীরা তাকে একঘরে করে রেখেছে। ফুতাবা বুঝতে পারে মাকিতার অবস্থা ঠিক তার পুরনো দিনের মতোই। সে মাকিতার কাছে যায় এবং তার কাছে কথা বলতে শুরু করে। মাকিতা কিন্তু আসলে মেয়ে হিসেবে খারাপ নয়। সে খুব সহজভাবে ফুতাবাকে বুঝিয়ে দেয় যে ছেলেদের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা কোনো অপরাধ নয়। মেয়েরা তো জন্মগতভাবেই চায় তাকে কেউ পছন্দ করুক বা নোটিস করুক। ফুতাবা তখন বুঝতে পারে সে এতদিন শুধু লোক দেখানোর জন্য নিজের ফ্যামিলিন দিকটা মেরে ফেলেছে। তারা একে অপরের সাথে গিফটের বিনিময় করে এবং একটা সুন্দর বন্ধুত্বের শুরু হয়। এরপর ফুতাবা যখন টিচার্স রুমের দিকে যায়, সেখানে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সে দেখে আমাদের মাবুচিকে অর্থাৎ টানাকাকে মিস্টার তানাকা নামের একজন টিচার বেশ কড়াভাবে বকাঝকা করছেন। ফুতাবা আড়ি পেতে তাদের কথা শুনছিল, কিন্তু মাবুচি সেটা ধরে ফেলে এবং উল্টো ফুতাবাকে ঝাড়ি দেয়। ফুতাবা রেগে গিয়ে দরজা টেনে দিয়ে বেরিয়ে যায়। বাইরে আসতেই মাবুচি আবার তাকে খোঁচা দিয়ে বলে, তোমার ওই কথাকথিত বান্ধবীরা কই? খাতাগুলো বইতে তো কেউ আমাকে সাহায্য করছে না। ফুতাবা রেগে গিয়ে বলে, তুমিই সাহায্য করো না। কিন্তু মাবুচি বরাবরের মতো ভাব নিয়ে সেখান থেকেই চলে যায়। ঠিক সেই সময় সেখানে মুরাও নামের এক রহস্যময়ী মেয়ের এন্ট্রি হয়। মুরাও মেয়েটা বেশ গম্ভীর আর একা একা থাকতে পছন্দ করে। কামিনাতো নামের একটা ছেলে তাকে আড্ডায় বা ক্যারোকেতে ডাকলেও সে পাত্তা দেয় না। মুরাও যেন নিজের এক আলাদা জগতেই বাস করে। এদিকে ক্লাসে ফিরে ফুতাবা এক বড় বিপদে পড়ে। তার পকেটে মাকিতার দেওয়া সেই পুতুলটা দেখে আসুমি আর চি নামের সেই দুই বান্ধবী খেপে যায়। তারা মাকিতাকে যাচ্ছে তাই বলে অপমান করতে শুরু করে। ফুতাবা এতদিন সব সহ্য করলেও আজ আর চুপ থাকতে পারল না। সে চিৎকার করে বলে দেয় যে মাকিতার ব্যাপারে তাদের ধারণা একদম ভুল, আর এর ফল যা হওয়ার তাই হলো। আসুমি আর চি সাফ জানিয়ে দেয় তারা আর ফুতাবার সাথে বন্ধুত্ব রাখবে না। ফুতাবার মনটা একদম ভেঙে যায়। মিডল স্কুলের সেই একাকিত্বের ভয় তাকে আবারও জাঁকড়ে ধরে। সেই স্কুলের এক জানালার নিচে একা বসে কাঁদছিল আর নিজেকেই দোষ দিচ্ছিল। ঠিক তখন উপরের জানালা থেকে মাবুচি তাকে দেখতে পায়। ফুতাবা কান্না ভেজা চোখে মাবুচিকে দোষ দেয় যে তার ওই কথাগুলোর জন্যই আজ তার সব বন্ধু চলে গেছে। ফুতাবা যখন অঝরে কাঁদছে, তখন কিছু ছাত্র সেখান দিয়ে যাচ্ছিল। ফুতাবার কান্না যাতে কেউ দেখতে না পায় সেজন্য মাবুচি হুট করেই জানালা দিয়ে তাকে জড়িয়ে ধরে আগলে রাখে। ফুতাবা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে নিয়ে মজা করছো? মাবুচি খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলে, কে জানে। তবে সে ফুতাবাকে একটা শর্ত দেয়, তাকে আর তানাকা বলে ডাকা যাবে না। ফুতাবা তখন ঠিক করে সে তাকে কো বলে ডাকবে। পরদিন ফুতাবা অনেক সাহস নিয়ে আসুমি আর চির কাছে ক্ষমা চাইতে যায়, কিন্তু সে এটাও পরিষ্কার করে দেয় যে তার নিজের মতামতে সে অটল। আসুমিরা সাফ বলে দেয়, আমাদের স্বভাব আলাদা, তাই বন্ধুত্ব আর সম্ভব না। ফুতাবা যখন একা দাঁড়িয়েছিল, তখনই মাকিতা হাসি মুখে তার দিকে এগিয়ে আসে। সে ফুতাবার সাথে অনেক গল্প করতে চায়। ফুতাবা বুঝতে পারে ভুল বন্ধুদের হারিয়ে সে আসলে এক সত্যিকারের বন্ধু পেয়েছে। ফুতাবা হন্যে হয়ে কোকে খুঁজছিল। হ্যাঁ, এখন থেকে আবার তাকে কিন্তু আমরা কো বলে ডাকবো। সে তাকে খুঁজছিল তার মনের সব জমানো কথা বলার জন্য। অবশেষে জুতোর লকারের সামনে তাদের দেখা মেলে। ফুতাবা উত্তেজনায় কাঁপতে কাঁপতে কোকে জানায় সে তার সেই পুরনো টক্সিক বান্ধবীদের ছেড়ে দিয়েছে। আসুমি আর চিতাকে ঘৃণা করলেও ফুতাবার তাতে কিছু যায় আসে না, কারণ সে এখন নিজের নতুন রূপ নিয়ে নতুনভাবে বাঁচতে চায়। কো যেন হাঁপ ছেড়ে বাঁচে, কারণ সেই তো ফুতাবাকে এই সাহসটা জুগিয়েছিল। ঠিক সেই সময় সেখানে হাজির হন সেই গম্ভীর শিক্ষক মিস্টার টানাকা। তিনি কোকে উদ্দেশ্য করে বলেন যে তিনি আজ রাতে বাড়ি ফিরবেন না। কো পাল্টা জানায় সেও নাকি অন্য কোথাও থাকবে। ফুতাবা তো আকাশ থেকে পড়লো, টিচার আর কো একসাথে থাকে মানে তাদের রিলেশনটা আসলে কি? ঠিক তখনই কো ফুতাবার গাল টিপে দিয়ে এক অবাক করা সত্য ফাঁস করে দেয়। মিস্টার টানাকা আর কো আসলে আপন দুই ভাই। এই টুইস্ট শুনে ফুতাবা তো পুরাই থ। মিস্টার তানাকা যখন ফুতাবার নাম জিজ্ঞাসা করেন, তখন তার চোখের চাহনিতে এমন কিছু একটা ছিল যেন তিনি ফুতাবাকে আগে থেকেই চিনতেন। কিন্তু কো আর কথা না বাড়িয়ে ফুতাবাকে টেনে হিচড়ে সেখান থেকে দৌড়ে পালায়। রাস্তার মাঝপথে ফুতাবা কৌতূহল সামলাতে না পেরে কোকে হাজারটা প্রশ্ন করতে থাকে। এতেই কো ভীষণ রেগে যায়। সে সাফ জানিয়ে দেয় সে চায় না কেউ তার পার্সোনাল লাইফ নিয়ে মাথা ঘামাক। ফুতাবার চোখে পানি চলে আসে। সে তো শুধু জানতে চেয়েছিল 3 বছর আগে কি এমন ঘটেছিল যার জন্য কোর মতো হাসি খুশি ছেলেটা এমন পাথর হয়ে গেল। ফুতাবার কান্না দেখে কোর মনটাও এবার গলে যায়। সে নরম সুরে ফুতাবাকে ক্ষমা করে দেয় আর বলে, আই এম সরি,
3 বছর আগের ওই দিনটা তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছিলাম। কো স্বীকার করে যে তার ফ্যামিলিতে অনেক বড় ঝামেলা ছিল, যা সামলাতে গিয়ে সে পুরোপুরি বদলে গেছে। ফুতাবা তখন রিয়ালাইজ করে যে সে শুধু নিজের কষ্টটাই বড় করে দেখেছে, কিন্তু কোর পেছনের গল্পটা কতখানি যন্ত্রণার ছিল সে কখনো বুঝতে চেষ্টাও করেনি। এরপর শুরু হয় নতুন সেমিস্টার। মজার ব্যাপার হলো এবার সে মাকিতা আর কো দুজনের সাথেই একই সেকশনে পড়েছে। ক্লাসে কোর জনপ্রিয়তা দেখে ফুতাবা অবাক হয়ে যায়। কোর এখন অনেক বন্ধু। অন্যদিকে ফুতাবা আর মাকিতা দুজনেই একটু একলা। কো বরাবরের মতো ফুতাবাকে নিয়ে মজা করে বলে, কি হলো, তোমার তো দেখি কোনো বন্ধুই নেই। ফুতাবা দমে না গিয়ে মাকিতার সাথে মেলামেশা শুরু করে। তবে ক্লাসের অন্য মেয়েদের কানাঘুষা থামে না। আসুমি আর চির সাথে তার ঝগড়ার কথা এখন সবাই জেনে গেছে, তাকে বাঁকা চোখে দেখছে। এরই মাঝে ফুতাবা আর মাকিতা মুরাওয়ের সাথে ভাব জমানোর চেষ্টা করে। মুরাও মেয়েটা দেখতে সুন্দরী, কিন্তু স্বভাব একদম বরফের মতো ঠান্ডা। সে নিজের পড়াশোনার জগৎ নিয়ে এতটাই ব্যস্ত যে কারোর দিকে ফিরেও তাকায় না। ফুতাবা আবার হতাশ হয়ে পড়ে। সে ভাবে, কই নতুন জীবন তো শুরু হলো না। স্কুলের বাগানে মন খারাপ করে বসে থাকা অবস্থায় কো আবার হাজির হয়। সে ফুতাবাকে খোঁচা দিয়ে বলে, এভাবে একা বসে ভাবলে কিছু হবে না। নতুন কিছু শুরু করতে চাইলে সাধারণের চেয়ে অনেক বেশি সাহস লাগে। তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও তবে এক পায়ে এগিয়ে যাও। ঠিক তখনই ক্লাসের টিচার এসে ঘোষণা করলেন ক্লাসের রিপ্রেজেন্টেটিভ বা ক্যাপ্টেন নির্বাচন করতে হবে, কিন্তু কেউ রাজি হচ্ছিল না। সবাই মুখ নামিয়ে বসে আছে। ক্লাস রিপ্রেজেন্টেটিভ বেছে নেওয়ার সময় যেন পুরো ক্লাসে নীরবতা। ঠিক তখনই কোর সেই অনুপ্রেরণামূলক কথাগুলো ফুতাবার কানে বাজতে শুরু করে। সে বুঝতে পারে চুপ করে বসে থাকলে কোনোদিনও পরিবর্তন আসবে না। তাই সবার অবাক দৃষ্টির সামনে ফুতাবা হাত তুলে ঘোষণা করে দেয় যে সে ক্লাসের ক্যাপ্টেন হতে চায়। টিচার যখন জিজ্ঞাসা করলেন আর কেউ কি তাকে সাহায্য করতে রাজি আছে, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে কো হাত তোলে এবং ফুতাবার ভাইস ক্যাপ্টেন হতে রাজি হয়। শুধু তাই নয়, মাকিতা, সেই গম্ভীর মুরাও এবং চঞ্চল ছেলে কামিনাতো ক্লাসের বিভিন্ন দায়িত্ব নিতে এগিয়ে আসে। 5 জন মিলে যেন এক নতুন টিম তৈরি হয়ে গেল। কিন্তু দায়িত্ব নিলেই তো আর হলো না। টিচার জানালেন তাদের এক রাতের জন্য লিডারশিপ ট্রেনিংয়ে যেতে হবে, আর তার দায়িত্বে থাকবেন স্বয়ং মিস্টার তানাকা। ট্রেনিংয়ের দিন ফুতাবা বেশ উত্তেজিত ছিল। সে কোকে অনেকবার ফোন দিলেও কো রিসিভ করছিল না। অগত্যা ফুতাবা সোজা কোদের বাড়িতে গিয়ে হাজির হয়। বারবার বেল দেওয়ার পর কো যখন দরজা খোলে, ফুতাবা তো লজ্জায় লাল, কারণ কো তখনও কোনো জামা গায়ে দেয়নি। আশেপাশের মানুষজন তাকিয়ে আছে দেখে কো ঝটপট ফুতাবাকে ঘরের ভেতর টেনে নেয়। তৈরি হয়ে তারা যখন স্টেশনের দিকে রওনা দিল, মাঝপথে ফুতাবার মনে পড়ল সে তার ব্যাগ কোয়ের বাড়িতেই ফেলে এসেছে। আবার দৌড়াদৌড়ি করে ব্যাগ নিতে স্টেশনে আসতে আসতে তারা ভুল ট্রেনে উঠে পড়ে। ট্রেনিং সেন্টারে পৌঁছাতে দেরি হয়। মিস্টার তানাকা তাদের ওপর ভীষণ রেগে যান। শাস্তি হিসেবে তাদের দুজনকেই পুরো স্কুলের কাছে ক্ষমা চেয়ে একটা চিঠি লিখতে বলা হয়। ডাইনিং হলে খেতে বসেও শান্তি নেই। কামিনা তো চিল্লাচিল্লি করতে শুরু করে দেয় যে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন দেরি করায় পুরো ক্লাসের মান সম্মান ধুলোয় মিশে গেছে। এর মধ্যে মুরাও আবার কোকে কড়া কথা জানিয়ে দেয়, তুমি এভাবে মিস্টার তানাকাকে সবার সামনে ছোট করতে পারো না। কো তেরামি করে বলে দেয় যে এতে তোমার মাথা ঘামানোর দরকার নেই। মুরাও আর কোয়ের ঝগড়া থামাতে গিয়ে ফুতাবা নিজেই হিমশিম খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে তারা যখন লিডারশিপে ম্যাটেরিয়াল তৈরি করতে বসলো, তখন দেখা গেল ফুতাবা ছাড়া বাকি 4 জনের কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই। যে যার মতো উদাসীন হয়ে বসে আছে। ফুতাবা একাই ঘাম ঝরিয়ে সব প্রেজেন্টেশন তৈরি করলো। যখন স্টেজে গিয়ে তাদের আইডিয়াগুলো বলার সময় হলো, ফুতাবা একদম নার্ভাস হয়ে গিয়ে ভাবছিল কি বলবো। ঠিক তখনই কো এসে ফুতাবার লেখা কাগজটা নিজের হাতে নেয়। কো শুধু ফুতাবার পয়েন্টগুলো পড়লো না, বরং নিজের পক্ষ থেকেও কিছু দুর্দান্ত আইডিয়া সেখানে যোগ করে দিল। ফুতাবা তো পুরাই অবাক। সে ভাবতেই পারেনি যে কো আড়ালে আড়ালে তাকে এভাবে সাপোর্ট করবে। রাত তখন অনেক। ফুতাবা টেবিলের ওপর মাথা নিচু করে বসে নিজের ওপর খুব বিরক্ত হচ্ছিল। কো ঠিক তার উল্টো পাশে একইভাবে মাথা রেখে ফুতাবাকে সাহস দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ করেই ফুতাবা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং কোয়ের মুখের একদম কাছাকাছি চলে আসে। কো তখন হুট করে জিজ্ঞাসা করে বসে, কি ব্যাপার, তুমি কি আমাকে পছন্দ করো নাকি? ফুতাবা তো একদম অপ্রস্তুত। সে আমতা আমতা করে বলে, আরে না, তুমি বড্ড বেশি পেকে গেছো। আমি তো শুধু তোমার পুরনো দিনগুলো নিয়ে ভাবছিলাম। এতেই তো কো রেগে আগুন। সে ফুতাবাকে শুনিয়ে দেয় যে ফুতাবা মুখে নতুন জীবনের কথা বললেও আসলে সে এখনো সেই পুরনো দিনের মায়ায় আটকে আছে, যেটা কোর কাছে একদম অর্থহীন। ফুতাবাও পাল্টা জবাব দিয়ে দেয় যে সে আসলে বর্তমানের এই খিটখিটে মাবুচিকে নয়, বরং আগের সেই মায়াবী টানাকাকেই পছন্দ করত। ব্যাস, দুজনের মধ্যে আবার আড়ি শুরু হয়ে গেল। পরদিন সকালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার সময়ও তাদের মুখ দেখা দেখি বন্ধ। তাদের এই গম্ভীর ভাব দেখে কামিনাতো আর মাকিতা বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে মাকিতা যখন মন খারাপ করে ক্যান্টিন থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখে। অর্থাৎ কোয়ের বড় ভাই আড়ালে কথা
বলছেন। তাদের কথা বলার ধরন দেখে মাকিতার খটকা লাগে। একজন টিচার আর স্টুডেন্টদের মধ্যে কি তবে গোপন সম্পর্ক আছে? মুরাও কিন্তু মাকিতাকে আড়ি পাততে দেখেও কোনো ভ্রুক্ষেপ না করে গম্ভীর মুখে সেখান থেকে চলে যায়। এদিকে ফুতাবা ঠিক করে সে কোকে আবার আগের মতো হাসি খুশি করে তুলবে। সে কোকে খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে দেখে কো অন্য একটা মেয়ের সাথে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসছে। ফুতাবা হঠাৎ করে হিংসে আর লজ্জায় পড়ার ভয়ে পাশের দুই বড় ভাইয়ের ঝুলিয়ে রাখা কাপড়ের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু হিতে বিপরীত হলো, ওই দুই ছেলে ভেবে বসলো ফুতাবা বোধহয় তাদের কাউকে পছন্দ করে। তারা ফুতাবাকে নিয়ে টানাটানি করতেই কো হিরোর মতো এন্ট্রি নেয়। সে ফুতাবার হাত ধরে সবার সামনে ঘোষণা করে, ও আমার গার্লফ্রেন্ড, ওকে নিয়ে টানাটানি করবেন না। ছেলেরা ক্ষমা চেয়ে চলে যাওয়ার পর কো কিন্তু ফুতাবার হাত ছাড়ে না। অনেকটা পথ সে ফুতাবার হাত ধরে হাঁটতে থাকে। ফুতাবা কাচুমাচু হয়ে বলে, তোমার গার্লফ্রেন্ড দেখলে কিন্তু রাগ করবে। কো খুব ক্যাজুয়াল ভঙ্গিতে উত্তর দেয়, আমি তো সিঙ্গেল। এই শুনে ফুতাবার মনের ভেতর যেন খুশির লাড্ডু ফুটতে শুরু করে। এরপর শুরু হয় আসল ট্রেনিং এর মিশন। তাদের গ্রুপকে বিভিন্ন ফলের জুস খেয়ে সেটার নাম বলতে হবে। জঘন্য স্বাদের সেই জুস খেয়ে কো তো মুখ কুচকে বলে, এ তো সেলেরি পাতা বা ঘাস পাতার রস। কিন্তু মুরাও আর মাকিতা তাদের তীক্ষ্ণ বুদ্ধিতে ঠিকই ধরে ফেলে যে এটা আসলে থাইম চা। মিস্টার তানাকা তাদের গ্রুপকে পুরো মার্কস দেন। এরপর শুরু হয় ম্যাপ দেখে লক্ষ্যবস্তু খুঁজে বের করার পালা। ফুতাবা ক্যাপ্টেন হিসেবে ম্যাপ দেখে একটা পথ বললেও চঞ্চল কামিনাতো বলে, ম্যাপ ছাড়ো, অন্য গ্রুপকে ফলো করি চলো। কো আর বাকিরাও কামিনাতোর কথায় রাজি হয়ে দৌড় দেয়। ফলাফল যা হওয়ার তাই হলো। বনের মধ্যে তারা একদম রাস্তা হারিয়ে ফেলে। ফুতাবার কথা না শোনার খেসারত দিতে গিয়ে এখন পুরো টিম মহা বিপদে। বনের ভেতর রাস্তা হারিয়ে ফেলায় কামিনাতো আর কোর মধ্যে তো প্রায় হাতাহাতি হওয়ার দশা। ফুতাবা মাঝখানে দাঁড়িয়ে কোনো মতে পরিস্থিতি শান্ত করলো। তারা আবার হাঁটতে শুরু করলো এবং সামনে একটা নদী পড়লো। নদীর পিচ্ছিল পাথর দিয়ে পার হতে গিয়ে ঘটলো বিপত্তি। ফুতাবার পা পিছলে গেল আর তার গোড়ালিটা ভীষণভাবে মুচকে গেল। ওদিকে মাকিতা ভয়ে নদীর পার হতেই পারছিল না দেখে কো তাকে হাত ধরে পার করিয়ে দিল। ফুতাবা ব্যথায় কুকড়ে যাচ্ছিল, কিন্তু সে কাউকে কিছু না বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার চেষ্টা করছিল। তবে কোর চোখ এড়ানো কি এতই সহজ? সে ঠিক বুঝে ফেলল ফুতাবার পায়ে চোট লেগেছে। এক মুহূর্ত দেরি না করে কো ফুতাবাকে নিজের পিঠে তুলে নিল। ফুতাবা তো লজ্জায় শেষ, কিন্তু কোর সেই চওড়া পিঠে মাথা রেখে তার মনে হলো এই অনুভূতিটা যেন খুবই চেনা। অবশেষে তারা বনের গোলকধাঁধা পেরিয়ে বড় রাস্তায় এসে পৌঁছালো এবং ট্রেনিং সেন্টারে ফিরে গেল। রাতে সবাই যখন ঘুমে কাদা, তৃষ্ণার্ত ফুতাবা জল খাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে দেখে কো বাইরে একা একা দাঁড়িয়ে আছে। ভোরের আলো ফুটতে তখনও কিছুটা সময় বাকি। তারা দুজন মিলে সূর্যোদয় দেখার অপেক্ষা করতে লাগলো। ফুতাবা হাসতে হাসতে বলল, জানো কো, তোমার মেজাজ আর এই সকাল রাতের পার্থক্য বোঝা আমার কাছে সমান কঠিন। কো হেসে ফেলল। ফুতাবার মনে হলো এই মুহূর্তটা তার বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া উচিত। সে সবাইকে ডেকে তুললো একসাথে সূর্যোদয় দেখার জন্য। বাইরে কনকনে ঠান্ডা দেখে কো নিজের জ্যাকেটটা খুলে ফুতাবাকে পরিয়ে দিল। সেই ভোরের সোনালি আলোয় পাঁচ বন্ধুর হাসি মুখগুলো যেন এক নতুন গল্পের ইঙ্গিত দিচ্ছিল। আর ধীরে ধীরে বোঝা যাচ্ছিল কো এখন বদলাতে শুরু করেছে। ছুটি শেষে ফেরার পথে বাসের জন্য অপেক্ষা করার সময় কো একটা রাস্তার বিড়ালের সাথে খেলছিল। কোকে বিড়াল নিয়ে খেলতে দেখে ফুতাবার মনে হলো এই ছেলেটা বাইরে যতই শক্ত হোক না কেন, ভেতরটা এখনো সে আগের মতোই নরম। ঠিক সেই সময় ফুতাবার ফোনে মাকিতার একটা মেসেজ এলো। মেসেজটা পড়ে ফুতাবার বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। মাকিতা লিখেছে, ফুতাবা, আমি মনে হয় কোকে ভালোবেসে ফেলেছি। পরদিন স্কুলে মাকিতা খুবই উৎসাহিত হয়ে ফুতাবাকে জিজ্ঞাসা করলো সে মেসেজটা পেয়েছে কিনা। ফুতাবা আমতা করে মিথ্যে বলল যে সে ঘুমিয়ে পড়েছিল। মাকিতা একটু সন্দেহ করে জিজ্ঞাসা করলো, তুমি কি কোকে পছন্দ করো? নিজের মনের টানাপোড়েন লুকিয়ে ফুতাবা জোর গলায় বলে দিল, আরে না, ও তো একটা আস্ত তেরামি করা ছেলে। মনে মনে ফুতাবা তখন নিজেকেই ধিক্কার দিচ্ছিল। কিন্তু মাকিতা আশ্বস্ত হলো এবং মুরাওকে সাথে নিয়ে তারা তিনজন লাঞ্চ করতে বসলো। মাকিতা অনর্গল কোর প্রশংসা করতে লাগলো, কিভাবে কো তাকে নদীতে সাহায্য করেছিল, ও কতটা হ্যান্ডসাম। ফুতাবা সহ্য করতে না পেরে কোর বদনাম শুরু করলো। আর ঠিক তখনই পেছন থেকে কো এসে হাজির। সে ফুতাবার কান টেনে দিয়ে বলল, পেছনে আমার বদনাম করা হচ্ছে বুঝি? ওদিকে মুরাও জানালার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিল। সে দেখছিল মিস্টার তানাকা পর্দার আড়ালে কাজ করছেন। সে মাকিতার মতো সাহস করে নিজের ভালোবাসার কথা বলতে পারছেন না, কারণ তার ভালোবাসা যে এক নিষিদ্ধ পথে হাঁটছে। স্কুল শেষের টিচার যখন ফুতাবা আর কোকে লিডারশিপের রিপোর্ট জমা দিতে বললেন, মাকিতা খুবই ঈর্ষা নিয়ে তাদের দিকে তাকিয়েছিল। ফুতাবার মনে হলো এই ত্রিভুজ প্রেমের খেলায় সে বোধহয় তার প্রিয় বন্ধু আর প্রিয় মানুষ দুটোকেই হারাতে চলেছে। গল্পটা এবার এক কঠিন ইমোশনাল মোড়ে এসে দাঁড়ালো। আর হ্যাঁ, এখানেই আমরা পার্ট 1 শেষ করছি। এটার আরেকটা পার্ট আসবে যেটা হলো পার্ট 2। সেখানে বাকি গল্প এক্সপ্লেন করা হবে আর সেখানে পুরো সিরিজটা শেষ হয়ে যাবে। তো যদি স্ক্রিনে ভেসে উঠে থাকে তাহলে এটাই পার্ট 2, ক্লিক করে দেখা শুরু করতে পারো। আর যদি না এসে থাকে তাহলে 2-1 দিন অপেক্ষা করো। 2-1 দিন না, বেশি সময় লাগবে না আশা করি। আসলেই যেন পেয়ে যাও, তাই সাবস্ক্রাইব করে রাখতে পারো।